মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ওপর স্মরণকালের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 28 মার্চ চালানো এই হামলায় বিশ্বের অন্যতম বৃহৎ দুটি অ্যালুমিনিয়াম কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি জানিয়েছে, আবুধাবিতে অবস্থিত এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম ইজিএ এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম বাহরাইন আলবা কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এই কারখানাগুলো মার্কিন সামরিক বাহিনীর রসদ ও সরঞ্জাম সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকেও লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে আইআরজিসি। আবুধাবির আল তাওয়েলা সাইটটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানের সিইও জানিয়েছেন, বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। বাহরাইনে হামলায় 2 কর্মী সামান্য আহত হয়েছেন। কোম্পানিটি বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং উৎপাদন সচল রাখার বিষয়টি মূল্যায়ন করছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় 4 থেকে 9% আসে এই অঞ্চল থেকে। ইজিএ একাই বছরে প্রায় 1.6 বিলিয়ন টন ধাতু উৎপাদন করে। এই হামলার ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।